আজকে সারা পৃথিবীতে ইহুদির বাচ্চারা প্ল্যান নিয়েছে মুসলমানদেরকে বিদায় করবে। আমরাও প্ল্যান নিয়েছি, ফিলিস্তিন ইহুদিদের কবরস্থান হবে। সারা পৃথিবীর কোন ইহুদিদেরকে আল্লাহ বাঁচতে দিবেন না, সেটার সুরম্ভ হয়েছে। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেও একটা বড় ঘটনা ঘটেছে কাবাঘরকে নিয়ে। এখন মেহেদী আসবেন আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আসার আগেও একটা বড় ঘটনা ঘটবে। দুইটাকেই হেফাজত করবেন কে? কাবা শরীফকে হেফাজত করেছেন কে? কাবা শরীফের লাইনে আরেকটা মসজিদের কথা আল্লাহ উল্লেখ করেছেন, বাইতুল আকসা, সেটাকে হেফাজত করবেন কে? মুসলমান যখন নিরস্ত্র হয় তখন অ্যাকশনে যান কে? এখন সারা পৃথিবীর মুসলমান অসহায়, অ্যাকশনে কে যাবেন? আল্লাহ যাবেন। আমরা ফিলিস্তিনের সাথে আছি, আছি না নাই? হাত তুলে আরেকবার দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। মাত্র 1.5 কোটি ইহুদি সারা পৃথিবীতে। আমরা মুসলমান যদি উশৃঙ্খল হতাম 1 ঘন্টায় খেয়ে ফেলতে পারতাম না। এদেরকে খেয়ে ফেলা 1 ঘন্টারও ব্যাপার না। কিন্তু আমার ইসলাম বলেছে যে অপরাধ করে তাকেই শাস্তি দেওয়া, একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেয়া যাবে না। ইহুদির বাচ্চাদের মতো অসভ্য ফেরাউনও ছিল না। ফেরাউন শুধু ছেলেদেরকে মারতো, আর এই শয়তান ছেলে মেয়ে বৃদ্ধ অসুস্থ সবাইকে মারছে। ঠিক না? ঠিক। তবে ঘাবড়ানোর কোনো কারণ নাই। আল্লাহর ঘর বাইতুল্লাহকে যেমন আল্লাহ আবাবিল দিয়ে হেফাজত করেছেন, সেই আল্লাহ বোধহয় এখন নাই। বুড়ো হয়ে গেছে নাকি? আল্লাহ বুড়ো হয়েছে গো। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কোন দুর্বলতা তাকে কখনো স্পর্শ করে। অনেক সুন্দর কথা শুনছিলাম। কি নাম তোমার? আজিমউদ্দিন। অনেক সুন্দর কথা বলছিল। কোরআন হাদিস দিয়ে যারাই কথা বলে এরই সুন্দর বলে। আলহামদুলিল্লাহ বলে। কারণ দলিল দিয়ে দুনিয়াতেও থাকতে হবে, দলিল দিয়ে আখিরাতে যেতে হবে। আর দুনিয়া বিদ্যালায়েল ওয়াল আখিরাতু বিদ্যালায়েল। এই যে জমিতে বসে আছি, এটার দলিল আছে না? তা আখিরাতে যেতে দলিল লাগবে। প্রথম দলিল কি? প্রথম কি? কোরআন। দ্বিতীয় দলিল হাদিস। দুইটাই আল্লাহর দলিল। দুইটাই কার? কিছু কিছু বেকুব বলে হাদিস নাকি রাসূলের। রাসূলের নিজের কোনো কথাই নাই। তিনি কখনো মন থেকে কোনো কথা বলতেন? এটা কে বলেছেন? সূরা নজমে আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal whims. Whenever revealed used to come to him, he used to speak out. তিনি কখনো মন থেকে কথা বলতেন না। যখনই ওহী আসতো তখনই কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য হাদিস ও ওহী। হাদিস কি? ওহী গায়রে মাতলু। একটা হলো মাতলু, যেটার তেলাওয়াত, যেটার অক্ষর সবকে দিয়েছেন, রাসূলেরও বাড়ানোর কোনো ক্ষমতা নাই। আর হাদিসের ভিতরে হাদিসের অর্থটা আল্লাহ, আর শব্দ চয়ন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু।